এসে, এই 4টে পরীক্ষাতেই কিন্তু টিসিএস এই কোয়েশ্চেনটা দিয়ে গেছে, এই টাইপটা দিয়ে গেছে। পার্টনারশিপ থেকে এই কোয়েশ্চেনটা মাস্ট একটা দিচ্ছেই টিসিএস। একটা নতুন প্যাটার্ন, খুব ইজি কোয়েশ্চেন, নতুন প্যাটার্ন না, পুরোনো কোয়েশ্চেন ফেরত নিয়ে আসছে, টাইপটা সেম রাখছে, শুধু ডিজিট চেঞ্জ করছে। আমরা কি করবো, অঙ্কগুলো দেখে দেখে কি করে সলভ করা যাবে। সবার আগে আমাকে কি বলেছে, এমআরএন কি করেছে, এমআরএন স্টার্ট ব্যবসা শুরু করেছে, 31,000 টাকা এম বেশি দিয়েছে আর 2 মাস খাটিয়েছে। এম খাটিয়েছে কমাস 7 মাস, আর এম শেয়ারে বেশি পেয়েছে কত, 139 টাকা বেশি পেয়েছে, আর টোটাল প্রফিট কত 5977। তো খুব সোজা কোশ্চেন, কি করে করি, এইটার সাথে এটা রেশিও করে দে। এটা কত টাইম দেখতে হচ্ছে 9 7 মানে লাস্টে 3 থাকবে, এটা কখন যাবে 4 4 তারং 52, আচ্ছা 4 43 গুণ যাবে। তাহলে 43 হচ্ছে এটা বিয়োগফল 1 আর 43 হচ্ছে গুণফল, তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ মানে হচ্ছে 22, আর বিয়োগ করে 2 দিয়ে ভাগ মানে হচ্ছে 21। তাহলে ওদের রেশিও কি হবে 22:21। এটা কিসের রেশিও, প্রফিটের রেশিও। প্রফিটের রেশিওকে যদি টাইমের রেশিও দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কি পাবো, ক্যাপিটালের রেশিও। তাহলে 2 দিয়ে কাটলে 11, 7 দিয়ে কাটলে 3, তাহলে 11:3। তাহলে 11 আর 3 এর গ্যাপ কত, 8। 8 সমান সমান কত, 31,000। তাহলে আমি কি করবো, 31,000 ডিভাইডেড বাই 8। আর আমাকে কার পার্টটা চেয়েছে, এম এর, এম মানে কত 11, তাহলে 11। তো আমি এখানেও আবার বলছি অঙ্ক কষার দরকার নেই, 11 মাল্টিপল দেখে মেরে দেবো। 11 মাল্টিপল কি আছে, 4 4 4 8 9 হবে না, 4 5 9 9 18, 18 থেকে 4 বাদ দিলে হয় না, 4 5 9 1 10, 6 2 8 হবে না, 4 6 10 আর 5 15, 15 থেকে 4 বাদ দিলে 11, তাই তো। তার মানে এটা হয়ে যাচ্ছে অপশন ডি। বুঝতে পারছি আমি, একদম সেম কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা যদি দেখা যায়, নেক্সট কোশ্চেনটা কি আছে, এম এন স্টার্ট এন্ড, একই জিনিস তোমরা করার চেষ্টা করো, তাড়াতাড়ি খুব ফাস্ট হয়ে যাবে। কি আছে, এম আর এন বিজনেস করেছে